Hello viewers, Assalamualaikum. I am Ashraful Kabir, teacher of Chandanbaria Pilot Girls High School. Dear viewers and students, welcome to our online class, and that is serviced by Norsindi Online Pathshala. Dear learners and viewers, hope you are well. I am also fine. Dear learners, I am again in front of you, so I am happy. And dear learners, I want to say today my topic is somewhat different. Today I will discuss about mathematics because I think you are feeling uneasy for a long days. I am discussing about English grammar. So I have decided that I want to discuss about mathematics with you. So dear viewers, already তোমরা জানতে পেরেছো, রুটিন যেহেতু তোমরা দেখেছো, আজকে তোমাদের সাথে আমি গণিত নিয়ে একটু আলোচনা করব। অনেকদিন যাবত তোমাদের সাথে একটি জিনিস নিয়ে আলোচনা করছি, একটু ব্যতিক্রম করার জন্য এই উদ্যোগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা রুটিন অনুযায়ী যে বিষয়টা আলোচনা করব তার আগে একটু তোমাদেরকে নির্দেশনামূলক কিছু বিষয় হচ্ছে গণিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদক পৃষ্ঠা সপ্তম শ্রেণীর জন্য। উৎপাদক পৃষ্ঠা হচ্ছে 80, অনুশীলনী 5.3। শিক্ষার্থী বন্ধুরা, ইচ্ছে করলে তোমরা বইটি খুলে নিতে পারো। সমস্যা আমি আলোচনা নিয়ে আসছি জন্য উৎপাদক কি। উৎপাদক কি তোমরা জানো? কোন বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশিতে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বলা হয়। সমস্যাটি সমাধান করার আগে আরেকটু আলোচনা করি, আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। আমরা সাধারণত তিনটি মধ্যপদ বিভাজনটা অনেক ক্ষেত্রে ক্লাসে আলোচনা হয় না। আমরা সাধারণত মিডল ফ্যাক্টর অথবা মিডল টার্ম ব্রেকআপ। নাম্বার কৌশলটা হচ্ছে মধ্যপদ। আমরা তিনটি পদ থাকে একটা উৎপাদকে, সেটা হচ্ছে প্রথম পদ, মধ্য এবং তৃতীয় পদ বা শেষ পদ। মধ্যপদকে টার্ম করে, মিডল ফ্যাক্টর করে বা সেটাকে বিভাজন করে আমরা উৎপাদকে সম্পূর্ণ করে থাকি। ওকে সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা লিখেছ। সমস্যা সমাধান করে থাকি। ডিয়ার সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা লিখেছ। তাহলে আমি তোমাদের এটা মুছে ফেলছি। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমেই সপ্তম শ্রেণীর তিনটি সমস্যা এখানে উল্লেখ করেছি। তিনটি সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা, সেটা তোমাদের যে বই রয়েছে, এই সমস্যাটি এখন আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি লিখব? সমাধান। তাহলে আমি প্রথমে একটি কৌশল বলছিলাম যে শুধু কমন নেওয়া। আমরা লক্ষ্য করছি এখানে
এই সমস্যার মধ্যে কোনো মিডল টার্ম এরকম কিছু নেই বা সূত্রও নেই, শুধু কমন নিতে হবে। যদি কমন নেই, এখানে ব্র্যাকেটের ভিতরে আমাদের যে ফাংশনগুলি রয়ে গেছে, যদি এইখানে কমন নিলে এরকম লক্ষ্য করি এ বি প্লাস এই এ বি কে এটা দিয়ে যদি এ বি প্লাস এটা যেভাবে আছে সেভাবে লিখি a স্কয়ার কিউ এক্স প্লাস বি স্কয়ার পি ওয়াই। ডিয়ার লার্নার্স, তাহলে এখন আমরা কি করব একটু লক্ষ্য করি। যেহেতু আমরা এখানে গুণ দিয়ে এটা পাইছি, অতএব আমরা কি করব, একটাকে অন্য একটার সাথে ম্যাচ করে আমরা কমন নিব, তাহলে হয়তো আমাদের উৎপাদকটি সমাধান হবে। তাহলে আমরা কি করি, এ বি পি এক্স, আমরা এটা না নিয়ে এর পরেরটা নিয়ে নিলাম, কি হলো প্লাস এ স্কয়ার কিউ এক্স প্লাস। এখন আমরা কি করব, একটু লক্ষ্য করবা, যেহেতু এখানে বি রূপে স্কয়ার আছে, তাহলে এইটা আমরা আগে বি স্কয়ার পি ওয়াই, তারপরে প্লাস আমাদের বাকি রইল কোনটা, এইটা এ বি কিউ ওয়াই। আমি এটা যদি তুমি না নাও, তাহলে প্রথমে আমরা এটার সাথে যে কোনো একটা নিয়ে অথবা এটাই হবে, তাহলে রাগ করে তোমরা দেখতে পারো কোনটার সাথে কি আমাদের কমন নিলে সেটা কমন হবে। অতএব এক্ষেত্রে তোমাদের সময় একটু বেশি লাগবে পরীক্ষার ক্ষেত্রে। তুমি এইভাবে যদি করে এক্সপিরিয়েন্স নাও, তোমার যদি সেটা এক্সপিরিয়েন্স হয়, তাহলে তুমি সহজে বুঝতে পারবা কোনটা তোমার নিতে হবে। তাহলে আমরা কি করব, এখন লক্ষ্য করছি এই দুইটার সাথে আমরা কমন নিব এবং এটা এটার সাথে কমন নিব। প্রথমে আমরা ব্যবহার করছি, তাহলে আমরা কি করব, এখানে a রয়ে গেছে আমাদের a স্কয়ারের ভিতরে, a স্কয়ারকে বাংলা আমরা জানি a ইনটু a, তার মানে এটার মধ্যে একটা স্কয়ার রয়ে গেছে। এখন এখানে b রয়ে গেছে, এখানে b নেই, এখানে p আছে, এখানে p নেই, আবার এখানে q আছে, এখানে q নেই, এখানে x রয়েছে, এখানে x রয়েছে। তাহলে আমাদের কি কি কমন যায়, a আর q প্লাস। আমরা লক্ষ্য করছি এখানে তদ্রূপ আমি কি কি কমন নিচ্ছি, এখানে b স্কয়ার, এখানে b, এখানে দুইটা b, তার মানে আমরা এখানে একটা b কমন নিতে পারি। এখানে p রয়ে গেছে, এখানে p নেই, এখানে y, এখানে y, তাহলে আমরা y কমন নিতে পারি। তাহলে কি রইল, এখানে b স্কয়ার থেকে একটা b নিয়ে নিলে আরেকটা b রয়ে গেল, এবং এখানে y কমন নিয়ে গেলাম, রইল কি p প্লাস এখানে b কমন নিয়ে গেলাম এবং y কমন নিয়ে গেলাম, রইল কি a q। সুপ্রিয় বন্ধুরা, এখন ভেরি ইন্টারেস্টিং ম্যাটার আমরা লক্ষ্য করব, এখানে bp প্লাস aq, এখানে bp প্লাস aq, তার মানে আমাদের এটা এবং এটার সাথে কমন। যেহেতু আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে কমন নেওয়া, তাহলে আমরা কমন নিই bp প্লাস aq, দুইটা থেকে একটা কমন নিলাম, আর বাকি রইল কি আমার এখানে ax প্লাস এখানে রইল কি by। অলরেডি উই হ্যাভ কমপ্লিট দ্য প্রবলেম। আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। আমরা কি লিখব এখানে, আনসার। ডিয়ার লার্নার্স, এখানে একটা তোমাদের অনেকে আনসারটা লেখে এইভাবে, এটা অনেকে আমি লক্ষ্য করছি, মনে হয় যে কোনো বড় কর্মকর্তা সেটা অতিরঞ্জিত, এটা মোটেই সম্ভব না। আমরা এখানে আনসার ইনফিনিটিভ চিহ্ন ব্যবহার করব এবং শব্দ, অথবা যদি আমরা ইনফিনিটিভ চিহ্ন ব্যবহার না করি, তাহলে আনসার লিখে এখানে ব্র্যাকেট ব্যবহার করব। ওকে, অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার নাম্বার 3। আমরা প্রথমটা শেষ করেছি। ওকে, I am giving few minutes for writing complete, dear learners. Okay, thank you. Now I will brush them.
এখন আমরা আলোচনা করব x প্লাস 30। এটাকে আমরা বলবো মিডল টার্ম ব্রেকআপ অথবা মধ্যপদকে বিভাজন করি। তার আগে আমরা একটু তোমাদের সাথে বিষয় নিয়ে আলোচনা করি, হয়তো সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম পদ স্কয়ার থাকলে স্কয়ার, মধ্যপদ হবে sec x বা তার পাওয়ারটা থাকবে 1। এই পাওয়ারটা মধ্যপদের পাওয়ারটা যা থাকে প্রথম পদের পাওয়ারটা তার ডবল থাকে। যেরকম প্রথম পদ x⁴, মধ্যপদ হবে কি x²। তার মানে প্রথম এটা যা হয় তার প্রথম পদে তার পাওয়ার হবে ডবল, তার মানে 2 দুগুণে 4। অথবা প্রথম পদ যদি হয় x⁸, মধ্যপদ হবে x⁴। এরকম হবে না যে প্রথম পদ এখানে তোমার x⁴, কিন্তু দ্বিতীয় অথবা x³ এই ধরনের, সেটা নটটা এই ধরনের আমাদের হবে না। এটা কিন্তু ভুল। আমাদের কৌশলটা হবে এটাই যে আমরা এই মিডল ফ্যাক্টরকে যে বিভাজন ফর্মুলাটা, এই ফর্মুলাটা করতে গেলে আমাদের এই ধরনের হবে। আরেকটা কৌশল হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় বা শেষ পদ কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হবে না। শুধু মধ্যপদের মিডল টার্ম ব্রেকআপ বা বিভাজন করা হবে। প্রথম পদ আমাদের যেরকম x এবং শেষ পদ 30, তার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, ঘটবে শুধু আমরা তত মধ্যপদে। তাহলে একটু সমস্যাটা দেখি। তাহলে আমরা প্রথমেই এই পদটাকে মিডল টার্ম করব বা বিভাজন করব। আর এটাকে যদি বিভাজন করি, প্রথমে আমরা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 30 কে আমরা ভাগ করি প্রথমে 2 দিয়ে, তাহলে কি হচ্ছে 15। আবার আমরা কি করব 3 দিয়ে দিই, তাহলে 3 × 5 = 15। আমরা কি কি পেলাম এখানে 2, 3 এবং 5। এটাকে যদি আমরা সেটাকে যোগ করি, যেরকম 3 দুগুণে 6 এবং 6 আর 5 কত হচ্ছে, যোগ করলে আমরা পাচ্ছি 11। আরেকটা কথা হচ্ছে যদি তোমার উৎপাদকের সকল চিহ্নগুলা যোগ চিহ্ন থাকে, তাহলে পদের বিভাজনের ক্ষেত্রে যে চিহ্নগুলো হবে সেটি অবশ্যই তোমাদের প্লাস বা যোগ চিহ্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি 3 দুগুণে 6 × 5, তাহলে কত হচ্ছে 530। তাহলে মধ্যপদকে বিভাজন আমরা কি করব, এই দুটাকে আবার আমরা যদি 6 + 5 সমান কত 11, তাহলে এই দুটাকে আমরা যোগ করলে হচ্ছে 11 এবং গুণ করলে হচ্ছে 30। তাহলে এই পদটাকে আমরা বিভাজন করার জন্য কি কি ব্যবহার করব, একবার ব্যবহার করব 6x এবং আরেকটা হবে কি 5x। তাহলে একটু দেখি, লক্ষ্য করি আমরা প্লাস 6x প্লাস 5x প্লাস 30। আমরা কি পেলাম এখানে প্রথম পদ, শেষ পদ এবং প্রথম পদের কোনো there is no change, তোমাদের কোনো পরিবর্তন নেই। and যখন তোমাদের এখানে সবগুলা প্লাস থাকবে also there is no change, শুধু চেঞ্জ হবে it will change only middle term breakup, শুধু এটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে আমরা এটা এখন আমরা চাইতে এটাকে এটার সাথে এটা আমরা কমন নিই, কি হয়। Now we will discuss last and 18 number
is 18 সমস্যাটা সমাধান করব। 18 নম্বর আমরা কি লক্ষ্য করছি, a square minus b square plus twice bc minus c square। আমরা এখন যাব সূত্র প্রয়োগের সেই উৎপাদকটিতে চলে আসছি। তাহলে আমরা সমস্যা, তাহলে আমরা কি করব এখানে সমাধান। সমাধান আমরা এখানে প্রথমে লক্ষ্য করব এখানে মিডল টার্মের কোনো ফর্মুলা নেই, কমন নেওয়ারও কিছু নেই। তাহলে আমরা এখন লক্ষ্য করব যে এখানে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র আমরা এখানে লক্ষ্য করছি, কিন্তু তার সাইন পরিবর্তন, এখানে মাইনাস কখনো এই সূত্র হয় না। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে a স্কয়ার মাইনাসটাকে কমন নিই, যদি কমন নেই তাহলে b স্কয়ার সূত্র বা অনুসিদ্ধান্ত, সূত্র বা অনুসিদ্ধান্ত, তাহলে আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ, এটা আমরা হোল স্কয়ার। এখন আমরা লক্ষ্য করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আরেকটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সেই সূত্রে পড়ে আছে। তাহলে আমরা ওই সূত্রটাকে এখন কমপ্লিট সমাধান করব। তাহলে আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, a প্লাস b, আবার a মাইনাস b। আমরা কি করলাম এখানে a প্লাস b, একবার এটা দিয়ে প্লাস দিয়ে দিলাম b, আবার এটা দিয়ে মাইনাস দিয়ে দিলাম। এখন আমরা সেটাকে এক ব্র্যাকেটে পরিণত করব, a প্লাস b মাইনাস c, আর এখানে রয়ে গেছে a মাইনাস b, ব্র্যাকেটের আগে মাইনাস, অতএব এই সাইনটা প্লাস c হয়ে যায়। অলরেডি আমরা সেটাও আমরা আনসার। এই ক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। ডিয়ার লার্নার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তিনটি সমস্যা অলরেডি আমি শেষ করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। তোমার ভালো লাগলে আমাকে। এখন আমি চলে যাব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একটু আলোচনা করব। If you want for class 7, you will follow it. তোমরা ইচ্ছা করলে এটা দেখতে পারো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রয়ে গেছে ফর 6 পৃষ্ঠা নং 94 এবং তোমার অনুশীলনী 4.5 একটা সমস্যা, ভালো ইম্পর্টেন্ট সমস্যা। সেটা হচ্ছে কি 37 নাম্বার, যদি x ইকুয়াল টু a প্লাস b, y ইজ ইকুয়াল টু তোমার b প্লাস c এবং z ইকুয়াল টু c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y সমান কি 2a। যেহেতু সেটা দেখার যে বলা হয়েছে, তাহলে সেটাকে আমাকে দেখাইতে হবে। তাই প্রথমে আমরা সমাধান কথাটা লিখি। 37 নাম্বার সমাধান। সমাধান এখানে তোমার লক্ষ্য করবে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে x equal to a plus b, y equal to c এবং z equal to c plus a। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে x minus y plus z equal to a। তাহলে আমরা দুটো অংশকে যদি ভাগ করি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড
আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ অথবা ডান পক্ষ। তাহলে প্রথমে আমরা বাম পক্ষকে এখানে উঠাইলাম। বাম পক্ষ আমরা লক্ষ্য করছি কি y প্লাস লক্ষ্য করছি x মাইনাস y, x মাইনাস y প্লাস পক্ষকে সমাধান আমাদের পাওয়া যায়, তাহলে আমাদের সমস্যাটা দেখানো হবে। তাহলে আমরা এখন মান বসাবো। কি করব, x এর মান আমরা কি পেলাম, এখানে x ইকুয়াল টু a প্লাস b, তাহলে a প্লাস b দিলাম, মাইনাস y ইকুয়াল টু b প্লাস c, তাহলে y এর স্থলে b প্লাস b মাইনাস b, এখানে কি হবে অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের সাইন পরিবর্তন হবে, অথবা এর সাথে একটা গুণ দিবি, প্লাসে মাইনাসে মাইনাস c প্লাস, এখানে যেহেতু প্লাস there is no change in this bracket, তাহলে c